জয় রাধা মাধব, হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা জানো গতকাল আমি লাইভ করেছিলাম। লাইভের পরেই আমার হঠাৎ ইচ্ছে হলো জগন্নাথ বাড়ি যাওয়ার, যেখানে ঝুলন যাত্রার উৎসব পালিত হচ্ছে, সাথে মেলা। তো আমি রেডি হয়ে গেছি, এখন চলে যাচ্ছি। টাটা। যেতে যেতে আবার বান্ধবীকে ফোন করলাম, ও আবার টিউশনে গেছিলো, টিউশন শেষ করে ও এবার জয়েন করলো। ঝুলন যাত্রা উপলক্ষে মেলা বসেছে, সেই সাথে মন্দিরটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে। দেখো, তোমরা একটু দেখে নাও। তো আমরা আস্তে আস্তে এবার মন্দিরে প্রবেশ করছি। যেহেতু রোজ সন্ধ্যায় একটা বৃষ্টি হয়, কিন্তু গতকাল হয়নি বলে মোটামুটি ভালোই মানুষ হয়েছে, যেটা পরেও দেখতে পাবে। খুব সুন্দর। নতুন জামাই, নতুন জামাই কথাটা চাইবো। রূপম তাকাও, ওইদিকে তাকাও। তুমিও তো নতুন জামাই ড্রেস পরছো। হবু নতুন জামাই। যে ভাইদের দেখালাম তারা রাজ্যের বিশিষ্ট যন্ত্রশিল্পী। আমার যাওয়ার মূলত কারণ এটাও ছিল যে এই যে রূপম সকালে বলেছিল, দিদি আজকে আমরা অনুষ্ঠান করব, তুমি কিন্তু আসবে। এরপর রূপম থেকে জানতে পেলাম যে অনুষ্ঠান একটু পরে শুরু হবে, কেননা মন্দিরে যে প্রভুরা রয়েছে তারা এবং ভক্তবৃন্দরা সবাই মন্দির পরিক্রমা করছে। 4বার না যেন 5বার কীর্তন সহযোগে পরিক্রমা করবে, তারপর অনুষ্ঠান। তা আমি বললাম ঠিক আছে, তাহলে এই সুযোগে আমি একটু মন্দিরটা ঘুরি, তারপর অনুষ্ঠান দেখব। এরপর মন্দিরে প্রবেশ করলাম। যেহেতু ঝুলন যাত্রা উপলক্ষে এই আমাদের যাত্রা, তাই ঝুলন যাত্রার দৃশ্য যদি না দেখি কী করে হবে। তো গিয়ে দেখি কি রাধা মাধবকে নানানভাবে সাজানো হয়েছে, মানে বিভিন্ন রূপে। এই যে ছবিটা দেখছো, এখানে একরকমভাবে সাজানো হয়েছে, অপূর্ব লাগছিল দেখতে। এরপরে আরেকটা রূপ তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কী যে সুন্দর লাগছিল দেখতে, আর ভালো ভক্ত সমাগম হয়েছে। মন্দিরের একজন প্রভু আমাকে বলছিল যে গত পরশু এবং এর আগের দিনের চাইতে আজকে ভালো হয়েছে, কারণ আজকে তো সন্ধ্যের পর বৃষ্টিটা হয়নি, তাই একটু দর্শনার্থী হয়েছে। তো আমাদেরও ভীষণ ভালো লেগেছে দেখে। দেখো, এখানে আরেকটা রূপ আমি নিজেই বুঝতে পারিনি এটা কি কৃষ্ণের রূপ, মানে দেখতে কেমন একটা শাড়ি পরানো, মনে হচ্ছে লক্ষ্মী প্রতিমা, কিন্তু পরে মনে হয়েছে না, এটা শ্রীকৃষ্ণকেই আরেকটা রূপে সাজানো হয়েছে। তোমরা জানলে জানাবে। এই হচ্ছে জগন্নাথজি, বলরাম এবং সুভদ্রার মূর্তি। প্রণাম করতে গিয়ে একটু ভিডিও করলাম তোমাদের জন্য। এবার তোমাদের দেখাবো সে মন্দির পরিক্রমার কিছুটা দৃশ্য। কীর্তন সহযোগে সবাই মন্দির পরিক্রমা করছে। ওই যে বললাম 4বার না যেন 5বার করলো, তারপরে গিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। তো সেটারও একটু দৃশ্য তোমরা দেখে নাও। তো গতকালকে এই ঝুলন যাত্রা উৎসব এবং মেলাতে গিয়ে এত ভিডিও হয়ে গেছে, একটা ব্লগে দেওয়া সম্ভব না বন্ধুরা। তাই এই ব্লগটা দুভাগে যাবে, এটা পার্ট 1 আর একটা পার্ট 2। মানে পার্ট 2তে তোমরা অনুষ্ঠানের অনুষ্ঠানের ভিডিও দেখতে পাবে, তারপরে আমরা মেলা যে ঘুরেছি মেলার কিছু দৃশ্য দেখতে পাবে। এখন শুধু মন্দির পরিক্রমাটা তোমাদের দেখিয়ে শেষ করলাম। কেমন? কি তো স্টুডেন্ট নাকি? তো স্টুডেন্ট। তারপরে কি নাম তোমার? হ্যাঁ, কৃত্তিকা দেব। তো লক্ষ্মীনারায়ণকে দেখিয়ে আমার এই ব্লগটা এখানে শেষ করলাম। পার্ট 2 এরপর আসবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে, ঠিক আছে?